এখন যাব হচ্ছে গোয়া। আর ঠিক গোয়া যাওয়ার আগে আমাকে যেতে হবে কর্ণাটকা, আর তারপরে যেতে হবে গোয়া। মানে কর্ণাটকের যে তোমার বর্ডার রয়েছে মহারাষ্ট্র কর্ণাটকের, সেটা আমার ঠিক সামনে রয়েছে। তোমাদের একটু পরে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন সময় 4:51 আর সামনে একটা বড় পাহাড় চলে এসছে। এই পাহাড়টিকে পুরো পার করতে হবে। তো প্রতিদিন কিছু না কিছু সামনে আসছে, চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, সেই চ্যালেঞ্জ থেকে পার করতে হচ্ছে। তো এখন হচ্ছে বড় চ্যালেঞ্জ যে সারাদিন ঠিকঠাক চলেছে, আপ ডাউন চলেছে, আর এখন হচ্ছে ফুল পাহাড়ই আমাকে ট্রাপ করতে হবে। তো খুবই কষ্ট হচ্ছে পাহাড়ে আসা, মানে সাইক্লিং চালাতে কষ্ট হয়। তো এখন আমার কাছে কিছু খাবার রয়েছে, তো আমার কাছে রয়েছে বিস্কিট আর রয়েছে একটা ম্যাঙ্গো জুস। তো চলো এটা খাওয়া দাওয়া এখান থেকে বেরিয়ে যায়। তো শুভ সকাল বন্ধুরা, নতুন এক দিনে নতুন এক সকালে সবাইকে স্বাগত জানাই। তো জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো আমি রাজীব সাইকেলে সম্পূর্ণ ভারত যাত্রা করছি, আর আমি এখন রয়েছি কোলাপুর থেকে টোটালি 23 কিলোমিটার পেছনে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে গোয়া। তো টোটালি আমি যেখানে রয়েছি সেখান থেকে আমার গোয়া দূরত্ব রয়েছে মাত্র 206 কিলোমিটার, আর 3টে রয়েছে রোড। আর কালকে রাত্রেবেলা থাকার জন্য সুন্দর একটি মানে পেট্রোল পাম্প পেয়ে গেছে। দেখো পেট্রোল পাম্প কতটা সুন্দর, কতটা বড়, আর তার সঙ্গে রয়েছে আমার টেন্ট আর আমার বামা। আর আমি না, শুধু আমার মতো এখানে অনেক মানুষই ছিল, তারা এখন সব বেরিয়ে গেছে। আর এখন সময় হচ্ছে 5:30। তো চলো আমি এখন পুরোপুরি গোছগাছ করে এখান থেকে বেরিয়ে পড়ি। যত তাড়াতাড়ি রাইড করা যায় তত তাড়াতাড়ি ভালো হচ্ছে। গরমের অবস্থা ভাই, কালকে মাথা খারাপ, কালকে 2 ঘন্টা বসেছিলাম, আমার এখনও মনে পড়ছে। আর কালকে রাত্রেবেলা আমার ঠিক এই সাইডে ব্যথা হয়ে গেছে, কে ঘুমিয়েছে কি জানি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ছোট্ট একটি টেন্ট, ছোট্ট একটি বামা, তাকে সম্পূর্ণ রেডি করা যাক। চলো অবশেষে এখন চলে এসেছি কোলাপুর। আর কোলাপুর যে শহরে যা রাস্তা চলে গেছে ডান দিক থেকে ভেতরের দিকটাই, খুবই সুন্দর লাগছে। আর আমি এখন পুরো মেন হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি গোয়ার দিকে আস্তে আস্তে। আর এই যে রোড, খুব বাজে একটা রোড, এত গাড়ি ঘোড়া চললে কীভাবে সাইকেল চালাবো। তো চলো, এখনও সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। আর একটা ভাই আমাকে কিছু খাবার দিয়েছে, কিছু ফল দিয়েছে, সেটা সামনে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে খাবো। তো সকাল থেকে অনেকটা আমার সাইকেল রাইড করা কমপ্লিট হয়ে গেছে, ওনাকে শেয়ার করবো। এই দেখো কী সুন্দর লাগছে, দেখো তো শুধু হিল, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মধ্যে সাইকেলিং করতে হয়, খুব টাপও হয়ে যায়। সকাল থেকে একভাবে সাইকেলিং করছি, দেখতে থাকো আর এনজয় করো তোমরা। আমি এখন যাব হচ্ছে গোয়া। আর ঠিক গোয়া যাওয়ার আগে আমাকে যেতে হবে কর্ণাটকা, আর তারপরে যেতে হবে গোয়া। মানে কর্ণাটকের যে তোমার বর্ডার রয়েছে মহারাষ্ট্র কর্ণাটকের, সেটা আমার ঠিক সামনে রয়েছে। তোমাদের একটু পরে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর ঠিক কর্ণাটক থেকে আবার 5 কিলোমিটার রাইড করে আবার আসবো মহারাষ্ট্রে। তো আবার মহারাষ্ট্র থেকে সাইকেলিং করে বেড়াই, তারপর পৌঁছাবো আমি গোয়া। তো মানে একটা স্টেট ঢুকে আবার কিছুক্ষণের মধ্যে আমি আবার বেরিয়ে পড়বো। তো এটাই হচ্ছে রুট। আর একটা রুট ছিল, সেই রুটের রাস্তাটা ভালো না, তো সেই কারণে আমাকে এই প্ল্যানটা করতে হলো। তো যেটা করবো তো প্ল্যান করে করবো, সব কিছু ভালো থাকবে। আর এই যে মেন হাইওয়ে, আর ওই দেখো সামনে রয়েছে বর্ডার। চলো এখন সময় হয়ে গেছে 1:10, আর এখন একটা মন্দিরে এসে বসলাম। আর এই মন্দিরটা হচ্ছে কর্ণাটকে, আর খুবই সুন্দর একটি মন্দির। এই দেখো এটি হচ্ছে মন্দির, আর এই মন্দির পেছনে আমার বামাটাকে ওখানে রেখে দিয়েছি। আর এখানে হাইওয়ের কাজ চলছে, আর এখানে কিছুক্ষণ বসবো, বসে রেস্ট করে তারপর সামনে দিকে আগিয়ে চলবো। তো আমি তোমাকে আগে বলেছিলাম আমি আগে থেকে চলে যাবো, তো আগে থেকে যাবো না, সামনে একটা রোড রয়েছে নিপানি, তো সেই রোড ধরে আমি চলে যাবো। তো এটি হচ্ছে মেন হাইওয়ে ধরে যাবো আমি। তো ওই হাইওয়ে সব রকম সুবিধা পেয়ে যাবো। আর গ্রামের মধ্যে দিয়ে একটা হাইওয়ে ছিল, ওটা সির্ফ গ্রামই হবে, কোনো পেট্রোল পাম্প টাম্প কিচ্ছু নেই। কথা বললো তোমার এই রোড থেকে তুমি পুরো মেন হাইওয়ে ধরে চলে যাও, তোমার নিপানি হয়ে যাবে, তারপর তুমি পুরোটা ডাউন পেয়ে যাবে। তো সেই রোডে যাবো। আর নিপানি যেতে গেলে টোটালি আমার কর্ণাটকে রাইড করতে হবে। টোটালি মনে করো 40 থেকে 50 কিলোমিটার রাইড করতে হবে, তারপরে আমি যাবো। তো এখান থেকে কিছুক্ষণ বসবো, বিশ্রাম করবো, তারপরে আস্তে আস্তে আগিয়ে চলবো। আর তার সঙ্গে রয়েছে আমার কিছু খাবার। তো আমার এই খাবার এখানে রয়েছে, কলা রয়েছে, আপেল রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে সামনে দিকে এগিয়ে যায়, ততক্ষণ বিশ্রাম করি, তার শরীরটা একটু ভালো রাখার প্রয়োজন। তো চলো এনজয় করো তোমরা। ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট অবশ্যই জানাবে। চলো
এখন সময় 4:51 আর সামনে একটা বড় পাহাড় চলে এসছে। এই পাহাড়টিকে পুরো পার করতে হবে। তো প্রতিদিন কিছু না কিছু সামনে আসছে, চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, সেই চ্যালেঞ্জটিকে পার করতে হচ্ছে। তো এখন হচ্ছে বড় চ্যালেঞ্জ যে সারাদিন ঠিকঠাক চলেছে, আপ ডাউন চলেছে, আর এখন হচ্ছে ফুল পাহাড়ই আমাকে ট্রাপ করতে হবে। এই পাহাড়ি চড়তে গিয়ে হালত পুরো খারাপ হয়ে যাবে। তো যদি এক সময় পাহাড় চড়ি তাহলে কোনো কষ্ট হয় না, আর পাহাড় প্লেন চলতে চলতে আরও বেশি কষ্ট হয়ে যায়। তো এই দেখো পাহাড়, আর এখানে একটা হাইওয়ে তৈরি হচ্ছে, নতুন করে ওভারব্রিজ তৈরি করছে। সম্পূর্ণভাবে মানে কাজ হয়ে গেলে আরও ভালো রাস্তা হয়ে যাবে, তখন আর কোনো প্রবলেম হবে না। তো চলো এই পাহাড়টা এখন শুরু করি। এই পাহাড়টাকে এখন টপকিয়ে যেতে হবে ওই সাইডে, তারপরে পুরোটা শুনলাম ডাউন মানে পড়ে যাবে। তো এনজয় করো আর আমাকে সাপোর্ট করো। এখন কষ্ট শুরু হবে, দেখো তোমরা। চলো, এই দেখো পাথর কেটে কেটে রাস্তা করছে, বুঝতে পারছো? আর আমি এখন যেখানে চলে এসেছি সাইকেল চালিয়ে, সেখান থেকে পুরো শহর দেখা যাবে নিচে, কিন্তু আমি এখন দেখাতে পারছি না। খুব টাফ হয়ে যাচ্ছে রাস্তা। চলো পরে কথা হচ্ছে। পুরোপুরি আমি রয়েছি পাহাড়ের উপরে, আর পাহাড়টা ক্রস করা হয়ে গেছে। আর এখন যেদিকে যাচ্ছি পুরোপুরি গ্রাম অঞ্চল, খুবই সুন্দর লাগছে। এই দেখো পুরোটাই গ্রাম, জাস্ট অসাধারণ সুন্দর। আর একটা বাড়ি রয়েছে, কৃষি কাজ হচ্ছে, এখানে চাষবাস হচ্ছে, কেউ ছাগল চড়াচ্ছে। জাস্ট অসাধারণ সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি। আর এখন রোডটা একটু ডাউন হয়ে গেছে, তো পাহাড়ে ওটার সময় হালাত পুরো খারাপ হয়ে গেছে, ওই জন্য কোনো ভিডিও করিনি। তো এইভাবে চলে এসেছি। আর এই দেখো গ্রামটা একবার দেখো, আর ডাউন রাস্তা, জাস্ট অসাধারণ সুন্দর। কষ্ট করে পাহাড় ট্রেকিং করে এখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। আর পাহাড়ের যে আসল মজাটা তো এখনো তো দেখতে পাচ্ছি। তো এই দেখো এখানে পাহাড় ধাপ করে কেটে কিছু না চাষ করার মতো জায়গা করেছে, এই একটা আর এই একটা, খুব সুন্দর লাগছে। আর এই যে তোমার মেন রোড, আর এই মেন রোডে নিচে রয়েছে আরও সুন্দর সুন্দর জায়গা, তোমাকে আমি একবার দেখাবো। তো গাড়িগুলো যাক, তারপরে সে কতগুলো জায়গা এরকম সমান করে ধাপ করে কেটেছে, তারপরে চাষ করবে। আর ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা, খুব সুন্দর লাগছে। চলো তোমরা একবার দেখানোর চেষ্টা করবো। যাও। এই দেখো সবগুলো ধাপ করে কেটে রেখেছে পাহাড়, আর এখানে চাষ করবে। পুরো সুন্দর একটা ভিউ, সুন্দর একটি জায়গা। ওয়াও, পুরো মন ছুঁয়ে গেল দেখে। চারি সাইডে পাহাড়, আর ঠিক পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখন তো পাহাড় করে শুরু হলো, পাহাড় এখনো শেষ হবে। আর ওই দেখো আমার বাবা এখন দাঁড়িয়ে আছে, এখনো যেতে হবে সামনের দিকে। আর এখনো সূর্য মামা এখন চলে আসবে তার বাড়িতে। চলো দিকে অপেক্ষা করি। আর এখন সময় হয়ে গেছে 6:42, দেখতে পাচ্ছ? এখনও কিন্তু সূর্য দেখা যাচ্ছে আকাশে। তো এখান থেকে আর 4 কিলোমিটার পর রয়েছে একটা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের সামনে রয়েছে আবার কর্ণাটক আর মহারাষ্ট্র বর্ডার। তো ওই বর্ডার ক্রস করলে আমি আবার চলে যাবো মহারাষ্ট্র। চলো। শুভ সকাল বন্ধুরা, নতুন এক দিনে নতুন এক সকাল, সবাইকে স্বাগত জানাই। জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো আমি এখন যাচ্ছি গোয়া, আর বাকি রয়েছে মাত্র 122 কিলোমিটার। আর আমি এখন যে রাস্তাতে যাচ্ছি পুরোটা পাহাড়ের উপরে রাস্তাটি। আর পাহাড়ের উপরে সম্পূর্ণ মানে গ্রাম এলাকা, চাষবাস করা হয়, এমনকি ছোটো ছোটো ঘরবাড়ি দেখতে পাবে। তো এই দেখো ছোটো ছোটো একটা ঘর রয়েছে, আর অনেকটা দূরে একটা ঘর, আর এমন চাষবাস করা হচ্ছে। খুব সুন্দর একটি জায়গা। আর আমার গোয়া বাকি রয়েছে মাত্র 122 কিলোমিটার। তো চলো রাইডটি শুরু করা যাক, আর গোয়া গিয়ে এনজয় করা যাক, আর আমার সব কিছু আস্তে আস্তে শেয়ার করে যাক। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা बेल आइकन क्लिक कर दिया। चल तो सामने जो रोड देख सकते हो मैं जा रहा था, वो देखो मेरा मामा है, और ये होटल का जो ऑनर है वो मेरे को
बुलाया चाय पीने के लिए, तो मैं आया। तो ये देखो सर जी आपका नाम? युवराज रामचंद्र मोहिते। और आपका होटल का नाम क्या है? लेजेंड रेस्टोरेंट। मैंने देखा रूम भी मिलता है इधर का। हाँ। तो कैसा क्या होता है पूरा रूम का बजट एक दिन के लिए? 600 रुपीज। 600 रुपये। AC ना नॉन AC? नॉन AC है। We are having bar and restaurant here. अच्छा। We are having all specialists, तंदूर, फिश, वेज, नॉन वेज। मतलब वेज नॉन वेज सब कुछ चलता है? सुबह 11 से रात के 11 बजे। अच्छा, बहुत बहुत शुक्रिया सर जी। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি খুবই অসাধারণ একটা জায়গা, খুবই সুন্দর লাগছে ভিউটি। আর এই দেখো বাবানটাকে আমি এখানে দাঁড়ি করিয়ে রেখে দিয়েছি। আর আমি যে রোড দিয়ে যাচ্ছি এটি হচ্ছে পুরোটাই হিল, মানে পুরোটাই পাহাড়, আপ ডাউন রাস্তা। তো খুবই সুন্দর লাগছে। তো তোমার সঙ্গে আবার যে লোকেশনটা শেয়ার করতে চাইবো। তো এই দেখো এটি হচ্ছে ফুল একটি পাহাড়, আর একটি না অসংখ্য পাহাড় আছে। আর পাহাড়ের গায়ে দেখো ছোট্ট একটি গ্রাম রয়েছে, ওই পাশে একটা গ্রাম রয়েছে, পুরোটা হিল স্টেশন। খুবই সুন্দর লাগছে। আর আস্তে আস্তে সামনে দিকে আগিয়ে চলতে হবে। তো দেখতে থাকো আর এনজয় করো। আর এমন ভিউ পেতে গেলে, ভিউটা ঘরে বসে বসে এনজয় করতে গেলে অবশ্যই আমার সঙ্গে থাকো। চলো এখান থেকে এখন চলে যায়। এই দেখো পুরো এখন নামতে হবে ডাউন, মানে যেতে হবে এখন নিচের দিকে, এখন ফুল পাহাড়ের মানে ওপরে রয়েছে এখন। এখন সময় হচ্ছে 1টা, আর এখন রাস্তা পাশে একটু বসেছি। তো এখানে বসে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সামনে আগিয়ে চলবো। তো খুবই কষ্ট হচ্ছে পাহাড়ে আসা, মানে সাইকেলিং চালাতে কষ্ট হয়। তো এখন আমার কাছে কিছু খাবার রয়েছে। তো আমার কাছে রয়েছে বিস্কিট আর রয়েছে একটা ম্যাঙ্গো জুস। তো চলো এটা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যায়। তো আজকে বেশি রাইড হবে না, কারণ পুরোটা হিল রাস্তা। তো খুব কষ্ট হচ্ছে, এই কারণে যতটুকু পারবো সেভ হয়ে চলবো। তো এনজয় করো, আমার সঙ্গে থাকো। আর এই দেখো এই সুন্দর রোডটা কিন্তু সুন্দর, কিন্তু পুরোপুরি হিল, আর কিছু করার নেই। তার সঙ্গে মামা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখন চলে যাবো সামনের দিকে। চলো আস্তে আস্তে সামনে দিকে আগানো যাক। সময় হয়ে গেছে 7টা, আর আমি এখানে এসেছি 5টার সময়। তো বৃষ্টি চালু হয়ে গেছিলো, আর এখান থেকে আর যেতে পারিনি। তো এই দেখো চারিপাশে রয়েছে পাহাড়, পাহাড়ি মাঝখানে জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে রয়েছে একটি দোকান, এই আঙ্কেলের দোকান। তো আঙ্কেলটি বললো ভিডিও বানাও, তো আমি কিছু বলবো না। তো এই দেখো বাবা এখানে রেখে দিয়েছি, আর আমি ঠিক এইখানে এখন টেন লাগাবো, টেন লাগিয়ে এখানে থাকবো রাত্রেবেলা। তো আশেপাশে আর কিচ্ছু নেই, সম্পূর্ণ জঙ্গল রয়েছে। তো আমবলেই রয়েছে এখান থেকে, আর কিছুটা অল্প সময় আমি কালকের মধ্যে পৌঁছে যাব। আর কালকে আমি ঠিক মানে চলে যাবো গোয়াতে। আর আঙ্কেলের ছোট্ট একটি দোকান রয়েছে সামনে মেন হাইওয়ে। তো চলো, আর এখানে এখন টেন লাগিয়ে কিছু রান্না করবো। সকালে একবার খেয়েছি, সকালে মানে দুপুরবেলা একবার খেয়েছি, ডাল ভাত খেয়েছি, আর এখন আমি ম্যাগি করবো। তো দেখতে থাকো আর সাপোর্ট করো। চলো টেন লাগিয়ে আর কথা হচ্ছে।